চাচা বলো বা এসেছো? আসেন আসেন। পানি কে ফেলেছে গো? বাড়ির টাকার খাতারাই করেছে। দেখতে দেখতে মেয়েটার বয়স হয়ে গেল, বিয়ে দিতে হবে। আমরা গরিব মানুষ, আল্লাহ আমাকে 3টে মেয়ে দিয়েছে আর একটা ছেলে। ছোটবেলায় ওর মা স্ট্রোক হয়ে মারা গেছে। সেদিন থেকে আমি ওদের মা, আমি ওদের বাপ, দায়িত্ব পালন করছি। মেয়ের বিয়ে দেওয়া খুব কঠিন গো। এই বিয়ে দিয়ে ফরজ কাজটা যদি আদায় করতে পারি, ব্যাস আমার শান্তি। দেশে যা পণ প্রথা চলছে, কিভাবে বিয়ে দেব, খুব টেনশন। তো যাই দেখি, ওই পাড়ার রমি ঘটক আছে, ওর কাছে যাই, একটা ভালো পাত্রের সন্ধান পাওয়া যায় কি দেখে আসি। আমার নাম রমি ঘটক। আমি যে কত মেয়ে ছেলের বিয়ে দিলাম, আবার আমার দাদার বাপ ছিল ঘটক, তার বাপ ছিল ঘটক, তার বাপ ছিল ঘটক, আমিও রমি ঘটক। খুব চিন্তা গো, 3টে মেয়ে। বড়টার মেয়েটা বিয়ে দিতে পারলে আমার জানটা শান্তি হয়। দেখি ঘটক সাহেবকে পাওয়া যায় কি। পাওয়া যাবে তো এই টাইমে, আল্লাহ যেন দেখা পাই। কই ঘটক সাহেব বাড়িতে আছেন? ও আজিজুল চাচা, আসেন আসেন, বসেন বসেন। বাপ, আমি তোমার কাছে আইলাম, খুব টেনশন আছে। কিসের লেগে? বাপ, তুমি তো জানো আমার 3টে মেয়ে। হ্যাঁ। তো মাথায় খুব চিন্তা, বড় মেয়েটা বড় হয়ে গেল, বিয়ে দিতে হবে। তো তোমার হাতে কোনো পাত্রের সন্ধান আছে? আছে। তো বাপ, একটু দায়িত্বটা পালন করো, একটা ভালো ছেলে, পরিবেশ যেন ভালো হয়। বহু ছেলে আছে আমার কাছে। ছেলে তো বহুত আছে, কিন্তু কোনো নেশা টেশা যেন না করে, পরিবেশটা ভালো, খেটে খুটে খায়। হিরোইন, গাঁজা, মদ, সিগারেট, বিড়ি কিচ্ছু মুখে খায় না। আলহামদুলিল্লাহ, তাহলে আপনি দায়িত্বটা একটু পালন করেন, দেখেন একটা ছেলে। ঠিক আছে। ওই জন্য আসলাম তোমার কাছে, খুব চিন্তা বাপ, আমাকে উদ্ধার করো তুমি। আমি দিয়ে দিব, ঠিক আছে। আমার বাপ দাদা সবাই ঘটক বুঝলেন তো, এখন কালকে একটা ন্যাংরা ছেলের বিয়ে দিল। আমার দাদা ঘটক, বাপ ঘটক, আবার বাপের বাপ ঘটক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি পারবা বাপ। তাহলে একটা ভালো ছেলে সন্ধান পেলে, আমি রমি ঘটক, তাহলে আমাকে জানাও ভালো ছেলে সন্ধান পেলে। হ্যাঁ, কবে যোগাযোগ করবো? কালকে ফোন টোন যোগাযোগ করে বলে দিব। ঠিক আছে বাপ, তাহলে আজ আমি আসি। হ্যাঁ হ্যাঁ, আজ আমি আসি। আজিজুল চাচা তো ভুলে গেল, তাহলে ওই পাড়ার একটা আনারুলের ভাই আছে, দেখি ওকে দেখি ভুলে আসি। আব্বা, আমরা স্কুল যাচ্ছি, আজকে অনুষ্ঠান হবে, খাবার করে রেখে দিয়েছি, আপনি খেয়ে নেবেন। ঠিক আছে মা, তোমরা ভালোভাবে যেও, রাস্তায় কোনো অসুবিধা হয় না। আমার মান সম্মানটা রেখে ভালোভাবে পড়াশোনা করো। ঠিক আছে আব্বা। যাও আমার লক্ষ্মী মারা, যাও। ওই আবেব, আবেব, ঘরে কি করছিস তুই? এই তো বসে আছি। বোনটা সব স্কুল চলে গেল, তুমি স্কুল যাবা না? না, আমি স্কুল যাবো না, আমার স্কুলে একদম পড়তে ভালো লাগে না। পড়তে ভালো লাগে না? না। তাহলে যাও, হিসাব তাহলে মাঠে যাও। ঠিক আছে, তাই যাবো, কিন্তু আমি স্কুল যাবো না। পড়া ভালো না হলে রোদে মাঠে কাটা কেমন বুঝতে পারবা, যাও। ঠিক আছে। বাবার বাড়ির টাকার খাতারাই করেছে। ও আনারুল ভাই, আনারুল ভাই। কে? রমি ঘটক যে আছেন, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি খবর নিচ্ছেন? আমি একটা খবর আইলাম। বলেন। আপনার বলে একটা ভাই আছে? আমার ভাই আছে তো। হ্যাঁ, একটা ভালো মেয়ে পেয়েছেন। ভালো মেয়ে তো খুঁজছিলাম, কোন গ্রামে? ওই আমাদের পাশের গ্রাম লালনগরে। আলহামদুলিল্লাহ, লাল্লাগড়ে দূরে বিয়ে দেবো না গো, আমার একটা ভাই, একটা মাত্র ভাই, ভালো মেয়ে পেয়েছেন বলছেন তো, ঠিক আছে। হ্যাঁ। ভাইয়ের সাথে আলোচনা করি, আপনাকে ফোন করে জানিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি আসি, আপনারা ফোন করে আমাকে বল দিবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আসি। ফোন করে দেবো, ঠিক আছে। আব্বু, আব্বু, কি হয়েছে মা? আমার প্রাইভেটে 3 মাসে টাকা বাকি হয়েছে, স্যার আমার কাছে যখনই চাইছে, আমার কিন্তু খুব লজ্জা পাচ্ছে। ও ঠিক আছে, মাস্টার মশাইকে বলো আর 2 দিন টাইম দিতে বলো, আমি দিয়ে দেবো, ঠিক আছে মা? ঠিক আছে। ও তোমার বই কিনতে হবে তো, তাই তো একসঙ্গে এতগুলো টাকা। আল্লাহ, আমি কি করব? কষ্ট করে সংসার চালাবো না মেয়ে দেখে পড়াবো? আল্লাহ, দেখি যেভাবেই হোক ধার ঋণ করে করতেই হবে, মেয়ে দেখে দিতে হবে, পড়াশোনা করাইতেই হবে।
দেখলি তো বাবার দিকে তাকাইছিস তো, কতটা টেনশন আছে বাবা। আমাদের অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে না স্কুলে, সেই টাকা দিয়ে আমরা প্রাইভেটের মিটাবো, আর তোদের যত যা লাগবে তোরা কিনে নে। ঠিক আছে বোন। কই চাচা, বলো বাপ। একটা খুশির খবর পেয়েছি। তাই? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আরে চেয়ারটা দাও, ঘটক সাহেব বসুক। লেন বসুন। বলো বাপ, খুশির খবরটা কি বলো? কালকে ছেলের পক্ষ থেকে ফোন করেছিল। আচ্ছা একবারে দেখতে শুনতে ভালো, ছেলে কিচ্ছু নেশা করে না। আচ্ছা, আরে ভালো ছেলে। ওদের দাবি দেওয়া কিছু নাই তো? না, দাবি গরিব দাবি মানুষ কিছু বা নাই। কিছু দিতে পারবো না, হ্যাঁ। বুঝতে পারছো? ও কিচ্ছু নেবে না। যেটুকু সামর্থ্য আছে দিব, কিন্তু চাপ চললে দিতে পারবো না। হ্যাঁ, কিচ্ছু নেবে না ওরা। কবে আসবো বলেছে? কালকে আসবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ যেন বিয়েটা হয়, আল্লাহ আমার পাশান হয়ে যাবে গো। ঠিক আছে বাপ, তাহলে তুমি কটার দিকে আসবা আমাকে জানাই। কালকে বেলা 10টার দিকে আসলেই হবে। ঠিক আছে, আমাকে জোগাড় জানতে করতে হবে তো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শুনে খুব শান্তি হইলাম। তাই একটু চাটা খেয়ে যা। চা আবার কি খাবো? ঠিক আছে, তাহলে কালকে অবশ্যই আমাকে হ্যাঁ। ফোন করে জানাবা ঠিক যে আছে। আসবা। ঠিক আছে, খুব শান্তি পেলাম গো খবরটা শুনে। দেখেছো দেখেছো, নাদের চারা না 4টে চারা পড়ে আছে, সে বান্দরটা কোথায় যাবে? হ্যাঁ, নাদের চারা দে। স্কুল যাবে না, আবার কোনো কাজের বেলায় না। দেখেছো নাদের চারা, এই সময় আবার কে ফোন করলো? হ্যালো, হ্যাঁ, আমি রমি ঘটক বলছি। ও ঘটক মশাই, আপনারা সব জোগাড় টুগাড় করলেন? আমরা ছেলের পক্ষ বেড়ে পড়েছি। ও রাস্তা আসছেন? হ্যাঁ। হ্যাঁ হাবিবুর, তাড়াতাড়ি আসো, ছেলে পোকা আসছে। আমার বন্ধু বান্ধবকে ডাকো। হ্যাঁ, চেয়ার টিয়ার গুলো রেডি করো। হ্যাঁ, তাড়াতাড়ি আসো, ছেলে পোকা আসছে। মেয়ে ভালো তো? হ্যাঁ, মেয়ে আলহামদুলিল্লাহ, যাহাই ভালো মেয়ে, ভালো। শিক্ষিত মেয়ে। তারপরে চলেন যাই দেখছি। ভদ্র, তোমাদের কাউকে মুখ তুলে কথা বলতে যাবেন না, ঠিক আছে? এইটা তো চাইছিলাম গো, ভালো মেয়ে পালি ভালো, আমার ভাইটা সুখে থাকবে। আমি একটা ভালো মেয়ে খুঁজছিলাম। তো যাক, আপনার দ্বারাই হয়েছে, তো আশা করি হয়ে গেলে ভালো, আলহামদুলিল্লাহ। চাচা, বলো বা, এসেছো? আসেন আসেন। ও, মেহমান এসে? আরে সর্বনাশ, এখানে পানি কে ফেলেছে গো? পরিবারে কি আছে? হ্যাঁ, আরে বয়স্ক মানুষ তো। দেখা জানি। হায় হায় হায়, লাগেনি তো বাপ? না 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 না। আচ্ছা আচ্ছা, এই নাও। ও, কম মানুষ। হ্যাঁ, আরে চেয়ার গালা নিয়ে এসো, মানুষ আছে, চেয়ার গালা নিয়ে এসো। শোন, জগগুলা গিলাস গুলা রেডি করো, যাও। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, বসে থাক। বাড়ির সবাই ভালো আছে তো? সব ভাই ভালো। আচ্ছা, আমি বলছি যে ছেলে মেয়েরা তাতে দেখাতে বললেন, মেয়ে ভালো তো? হ্যাঁ, মেয়ে অবশ্যই ভালো, শিক্ষিত মেয়ে। আচ্ছা, আপনি আছাড় খেলেন তো তাড়াতাড়ি করে হইতে হচ্ছে না, মানুষ তো মনে হচ্ছে জুতের না গো। যদি ভালো না হয় না তো বুঝতে পারবে। হ্যাঁ, আমি দেখে নিই। আমরা ঘটকের শিখাবো, তাড়াতাড়ি মেয়ে তখন কাজ আছে, কোনো কিছু বসুন দিলে। চাচা, তাহলে মেয়েটা নিয়ে আসেন। আরে বাপ, আগে চাটা খাওয়া দাওয়া হোক, তারপর তো নাও, নিয়ে এসো তোমরা, আদে নিয়ে এসো। এই একটু চা বিস্কুটের আয়োজন করে দিই, হ্যাঁ। সাহেব। হ্যাঁ, ওরা কি দোষ করছিল? এইটুকু না করলে হয়? মেহমানের খাতিরদারি তো করতে হবে। খাও খাও খাও, এই তো পানি আছে। বাবুরা নাও, খাও, বসো বসো। তা ঘটক সাহেব, ছেলে আসেনি যে? একই স্কুলে পড়ে মেয়ে ছেলে, তাহলে কি একটু লজ্জা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, মোবাইলে দেখে নেবে। হ্যাঁ। ঠিক আছে, ছবিতে দেখে নেবে। তাহলে মেয়েটা নিয়ে আসেন চাচা। ঠিক আছে না, আমি শুনে নিয়েছি। কই আসে না? সোনালীকে নিয়ে এসো বাইরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আপনারা? আমরা ভালো আছি। নাম কি? সোনালি খাতুন। সোনালী খাতুন। কোন ক্লাসে পড়ো? এই ভাই বোন কোথা? আমার ভাই বোন, নিজের বোন আছে, আমরা 3 বোন। ঠিক আছে। তুমি বড় নাকি? হ্যাঁ। যান, ঘরে নিয়ে যান। নিয়ে যাও মা, নিয়ে যাও। ওটা মশাই, মেয়েটা খুব ভালো দেখলাম, খুব পছন্দ হ্যাঁ, হয়েছে। চাঙ্গা মেয়ে। আরে হ্যাঁ, শুনেন, আমার দাদা ছিল হতো,
তার বাপ ছিল ঘটক, তার বাপ ছিল ঘটক, তার বাপ ছিল ঘটক, আমিও রমি ঘটক। আমি শুনেছি আবার ন্যাংরা কত করা ন্যাংরা খোলার বিয়ে দিলাম, এখন কালকে একটা ছেলের বিয়ে তার দিলাম। জন্য তো আপনাকে বলা। তো ঠিক আছে, তাহলে মেয়ের দিনক্ষণ তাহলে কবে ঠিক করছেন দেখেন বলে। হ্যাঁ, তাহলে সামনের সোমবারে দেখা করে ভালো দিন। তাই চাচা তাহলে সামনের সোমবারে দেখা করলাম। সোমবারে? হ্যাঁ আচ্ছা, তাহলে আমি তো একা আছি গো বাবু, বাড়িতে লোকজনের দরকার। আরে এদিকে আসো, মেম্বার সাহেবকে একটু ডেকে নিয়ে এসো, ঠিক আছে যাচ্ছি। আলোচনা করতে হবে, কথাবার্তা হবে বিয়ের। হ্যাঁ যাও।